নিউজরুম লাইভে শুরুতে যে খবরের দিকে নজর, খগেন শঙ্করের উপর হামলায় গ্রেফতার দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার নাগরাকাটায় রক্তাক্ত বিজেপি সাংসদ, হামলায় আহত বিধায়ক শঙ্কর ঘোষ। নাগরাকাটার ঘটনায় পুলিশের জালের দুই। কথা বলবো প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, দেখো, দুর্গত এলাকায় শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু যখন এসেছিলেন সেই সময় সেখানকার একটি দল তাদের উপরে হামলা চালায় এবং তাদের রক্তাক্ত করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো সরগরম হয়ে পড়েছিল গোটা রাজ্য রাজনীতির সঙ্গে দেশের রাজনীতি। জানা গিয়েছে যে এই ঘটনার পর থেকে কেন্দ্রীয় বড় বড় বিজেপি নেতাদের তরফ থেকে প্রশাসনের উপরে চাপ আসছিল এবং মুখ্যমন্ত্রী যখন এখানে সফরে এসেছিলেন সেই সময় কিন্তু শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে খগেন মুর্মু এবং বিধায়ককে দেখতে যান। সেখানে তিনি তাদের সঙ্গে দেখা করে কথাও বলেন। এই ঘটনার তদন্ত শুরু করেছিল জলপাইগুড়ি জেলা পুলিশ এবং এই ঘটনার তদন্ত নেমে কিন্তু যে 8 জনের নামে অভিযোগ করা হয়েছিল তার মধ্যে 2 জনকে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, যাদের মধ্যে একজনের নাম গোবিন্দ শর্মা এবং অপরজনের নাম একরামুল হক। এদেরকে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এবং তদন্তের জন্য কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে যে আলিপুর ডিস্ট্রিক্ট জেলার জয়গা লাগোয়া মানে ভুটান লাগোয়া এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। রুমেলা, ওকে। খগেন ও শঙ্করের উপর হামলায় আজও চড়া সুর শুভেন্দুর। খগেন মুর্মুর রক্ত গোটা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছে। বিশেষ করে আদিবাসী সমাজ ভীষণভাবে ক্ষুব্ধ। এসটি কমিশন অ্যাকশন নেবে, স্পিকার ওম বিড়লা অ্যাকশন নেবে। আমরাও আগামীকাল ভ্যাকেশন বেঞ্চে যাচ্ছি পুলিশ ইন অ্যাকশনের জন্য যা করার করব এবং তার সাথে সাথে আন্দোলনকেও আরো তীব্র থেকে তীব্রতর করা। অ্যান্টি ন্যাশনাল ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আমাদের স্টেট প্রেসিডেন্ট এনআইএ চেয়েছে, আমিও বলি এনআইএ সিবিআই কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সি আসা দরকার আছে। এদের সঙ্গে বাইরের দেশের লিঙ্ক আছে। খগেন হেনস্থায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। রাজ্যে আইন শৃঙ্খলা শ্বাসরুদ্ধ বলে তো বোসে, রক্ষাকর্তারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত বলে আক্রমণ রাজ্যপাল সিভি আনন্দ বোসে। In Bengal, law and order is being strangulated by the protectors of law and order, the police themselves. One MP who belongs to the scheduled tribe and an MLA who is chief whip of the opposition party there have been brutally attacked. This is something which does not bring credit to anybody down the line. Those who are supposed to control the situation needs to be controlled by others. The question now people are raising is, who is here to guard the guardians and protect the protectors? This kind of anarchy, near anarchy, cannot continue even in an isolated pocket of Bengal. But people are scared. They're scared of gundas. There is a kind of gunda raj in many places in Bengal. We cannot allow political folly with the human blood. Strict action is to be taken. Bengal has to certainly come back to normalcy. People are living in fear. There is no confidence in them. Civilized democratic society cannot allow this to continue anymore. রক্ষাকর্তারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত বলে আক্রমণ রাজ্যপালের, আর রাজ্যপালকে পাল্টা আক্রমণ তৃণমূলের। দুর্যোগের সময় রাজনীতির অভিযোগ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এসে প্রেস কনফারেন্স করলেন, তাতে একটা কথা উল্লেখ নেই এই নিদারুণ প্রাকৃতিক দুর্যোগের কথা। তিনি চাইলেন না তার রাজ্যের জন্য, তার মাই পিপল যাকে বলেন সেই মাই পিপলের জন্য সাহায্য চাইলেন না। সব জায়গায় রাজনীতি। বিজেপি তাকে নিয়োজন করেছেন বলে তিনি শুধু বিজেপির কথা ভেবেই বলবেন। আমরা ঘোরতর নিন্দা করি রাজ্যপালের এই মনোভাবের। বিপর্যস্ত উত্তরের মাটি ছাড়তে নারাজ বিজেপি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ঘুরছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের নেতারা। আক্রান্ত সাংসদ খগেন মুর্মুকে দেখার পর কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের গলায়। পাল্টা জবাব তৃণমূলের। পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে। এই ধরনের আগুন নিয়ে খেলবেন। দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না। একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে।
বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, ভেসে গিয়েছে গ্রাম, নিশ্চিহ্ন ঘরবাড়ি, আশ্রয়হীন বহু। এরই মধ্যে জলপাইগুড়ির নাগরাকাটায় প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপির দুই নেতা। এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। এই পরিস্থিতিতে উত্তরের মাটি ছাড়তে নারাজ বিজেপি নেতারা। সোমবার থেকে উত্তরবঙ্গে ঘাঁটি গেড়েছেন তারা। বুধবার শিলিগুড়ি নার্সিংহোমের সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান সুকান্ত মজুমদার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গলায় চড়া সুর। এদের নাম এবং ফটো দেখা গেছে। পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে। 24 ঘন্টার বেশি সময় গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। 2019-এর লোকসভা ভোট থেকেই উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করছে। 21-এর বিধানসভা ভোটের পর 2024-এর লোকসভা ভোটেও সেই ধারা অব্যাহত। গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টি আসনে, তৃণমূলে গিয়ে 15টি আসনে। অর্থাৎ 24-এর ভোটে রাজ্যে তৃণমূলের জয় জয়কার হলেও এখনো উত্তরের জমিতে বিজেপির জোর। সেই জোরেই সুকান্তর হুঁশিয়ারি। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস। এই ধরনের আগুন নিয়ে খেলবেন। দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না। একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার, আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। খগেন মুর্মুকে দেখার পর এদিন ডুয়ার্সের একাধিক জায়গায় যান সুকান্ত মজুমদার। হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাঁদের হাতে ত্রাণ তুলে দেন। এদিন বিজনবাড়িতে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এর আগে মঙ্গলবার উত্তরবঙ্গে যান শুভেন্দু অধিকারী। মিরিক সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন। বিজেপির এক সময়ের সঙ্গী বিমল গুরুং, তার গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। आगे भी मैंने किरण रिजिजू जी को बहुत जगह घुमाया थे, रात्रि समय में भी, लेकिन उस टाइम में हमारा कुछ भी नहीं मिला। मिरिक एरिया में मिस ममता बनर्जी भी कल आए, उसने मिरिक का जो गुजर गया वो जो आदमी लोग को घोषणा किया है 5-5 लाख रुपया और जो नौकरी देने के लिए बात किया, उसको धन्यवाद देना चाहता हूँ। নিউজ 18 বাংলা। এবার আলিপুরদুয়ারে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। ত্রাণ বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে মনোরঞ্জন দে। আলিপুরদুয়ারের নতুন পাড়ায় ত্রাণ দিতে গিয়ে বিপত্তি, ক্ষোভের মুখে জেলা পরিষদের সহ সভাধিপতি। আমার একটু পা খারাপ না হলে আমি আগেই আসতাম। একজনও আসে নাই। আজকে সভাপতি আসছে, আমরা বলবো, আপনারা শুনবেন। এই এলাকায় রব উঠে গেছে, নারায়ণ মজুমদারের কোনো ক্ষতি হয় নাই। আমার একটু পা খারাপ না হলে আমি আগেই আসতাম। আর কালকে যদি সময় থাকতো না, যেগুলো বাড়িতে পরিচিত আছে না, তাইলে নিয়ে যাবো। প্রধানকে আমি ত্রাণ পাননি, শুধু জলের পাউন্ড পেয়েছি আমরা, শুধু জলের একটা পাউন্ড আর খিচুড়ি। বিধায়ক বাইন্দা আসতাম এখানে, শিমুল গাছের সাথে বাইন্দা একটা বিধায়ক। হ্যাঁ, আমাদের ভোটে জিতে আমাদের কিছু না। এইবার ঘাস ফুলে এই যে মাটি পড়ছে না, এই মাটিতে কত ফুল গাঁদাবে। আমরা কি খালি উত্তর পাশে হইছে বান ভাঙছে, যেভাবে বান ভাঙছে ওইখানে ওইভাবে ওদের দিয়া গেছে, 2 হাতে নদী ভয়লা দিয়া গেছে, গাছ গাছালি বিক্রি করতেছে লাখ লাখ টাকা। এই এলাকার যা এই যে মাঝখানে দিনেশ্বরের বাড়িটা, এটা দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। নতুন পাড়ার বাসিন্দাদের অভিযোগ ত্রাণ মিলছে না, এই নিয়ে তারা ক্ষোভ উগরে দেন। আলিপুরদুয়ারের এই নতুন পাড়ায় যে ছবি আপনারা দেখছেন, সেখানে 500 বাড়ি ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত 2000 বাসিন্দা। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার,
একদমই রুমেলা, দেখো এতদিন কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে গিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়ছিলেন বিজেপির নেতারা, এমনকি কুমারগ্রামের বিজেপি বিধায়কও কিন্তু বিক্ষোভের মুখে পড়ছিলেন। কিন্তু আজকে একেবারে অন্যরকম ছবি, সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার 1 গ্রাম পঞ্চায়েতের যে নতুন পাড়া, সেখানে ত্রাণ বিলি করতে গিয়ে একেবারে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস নেতা মনোরঞ্জন দে। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি এই মনোরঞ্জন দে যখন ত্রাণ সেখানে বিলি করতে যায়, তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা চরম তাকে ঘিরে ক্ষোভ দেখান। স্থানীয়দের বক্তব্য যে ওই এলাকার আশপাশের এলাকায় তৃণমূল নেতারা এর আগেও ত্রাণ দিতে এসছে, কিন্তু যে এলাকাটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষজনের ঘর বাড়ি ভেঙে গেছে, সেই এলাকাতে কোন রকম ত্রাণ পৌঁছায়নি। কেন এতদিনে তার ত্রাণ পৌঁছালো না, সেই কথা বলেই কিন্তু কার্যত একেবারে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। যদিও কিন্তু দীর্ঘক্ষণ ক্ষোভের পর কিন্তু ক্ষোভ সামাল দিয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতা মনোরঞ্জন দেব তিনি এলাকায় ত্রাণ পরিশেষে বিলি করতে পারেন বলে আমরা জানতে পারছি। জান ধানের জমিগুলো আমার দেখে আসেন, 8 বিঘা জমির ধান, একটা ধান নাই আমার জমিতে, পাতা ধান মাটির নিচে 1 বিঘা। আর এখন পর্যন্ত একটা বোতল জল অব্দি আমাদের এলাকায় পৌঁছা নাই। কেন, কাদের ভোট দিয়ে আমরা নেতা মন্ত্রী তৈরি করছি? হ্যাঁ, যে আজকে আমাদের পাশে কেউ নাই, এই এলাকাটার মধ্যে এইদিকে ভাঙছে ওইদিকে ভাঙছে, আমাদের রেস্কিউ করার মতো কেউ নাই। না, আমাকে বিক্ষোভ দেখায় নাই। আমি আসছিলাম যেদিনকে এখানে বন্যা হয়, কিন্তু আমি ওই নেপালি বস্তিতে গিয়ে আমার পা গেছে মচকায়, কিন্তু আমি ফোনে যোগাযোগ করে আমি কিছু জিনিসপত্র এখানে পাঠিয়েছি। কিন্তু এটা কষ্ট লাগারই কথা, কিন্তু আমাদের সবার সঙ্গে একটু যোগাযোগ করা দরকার ছিল, যারা এখানকার ইয়ারা ছিল, যারা সমাজসেবী ছিল, যারা দায়িত্ববান লোক ছিল, যারা প্রশাসনে ছিল। কিন্তু এদের এইটাই ক্ষোভ, আমাকে বলছে যে আমাদের কেউ খবর নিল না, এইটাই। তাই আমি আসছি, সবার সঙ্গে দেখা করছি, যার কি সমস্যা শুনছি। এদের নিশ্চয়ই এই সময় এই মানুষগুলি পাশে থাকা দরকার, তাই কিছু জিনিসপত্র নিয়ে আসছি। আমাদের এই জায়গাটা যদি কেউ না এসে থাকে, এটা দুঃখিত, তেমন আসা দরকার। এবার আপার দুধিয়ার তরুয়া গ্রামের কথায় আসি। পর্যটক ও পিকনিক পার্টির উপর ভরসা করে চলেন এই গ্রামের বাসিন্দারা। 10টির মতো দোকান, হোমস্টে এবং ঘর বালাসনে তলিয়ে গিয়েছে নদী পাড়ের 100 ফুটের জমি, ভেসে গিয়েছে গবাদি পশু। নদীর জলের শব্দে এখন আতঙ্ক গ্রামবাসীদের, বাঁধের দাবি স্থানীয়দের। हमारा बहुत सब नुकसान हो गया, सब खत्म हो गया, हमारा कुछ नहीं बचा, सब चला गया। 100 फीट जमीन था हम लोग का, वहाँ पे मतलब आगे में जितना हमारा था सब चला गया, हम लोग का अभी कुछ नहीं बचा, सिर्फ 2-3 रूम बचा बस। यहाँ पे तो टूरिस्ट लोग आता था। हाँ, टूरिस्ट लोग इधर आता था, सब हमारा मतलब खाने वाला भाड़ा यही था, हम लोग यही करके हम लोग खाता था, यही तो हमारा रोजी रोटी था। सब वो भी सब नदी ने लेके गया, चला गया, अभी कुछ नहीं बचा। पूरा पानी बहा, इतना मेरा इतना उम्र हो गया, आज तक मैं डर नहीं लग गया था। वहाँ जब पानी चढ़ गया तो मैं सोचा, मेरा बीबी को बता, चलो बीबी उठो, अब तो मरेगा ही मरेगा, पानी तो इतना पहाड़ चढ़ रहा है। तो मेरा एक भांजा था, भांजा यहाँ से किया, मैं यहाँ से किया। मैं जब यहाँ से गया तो पानी पूरा बढ़ गया था। मैं सोचा आज तो मैं तो मर जाएगा। तो मेरा बीबी को और मेरे भांज को यहाँ से भगाया। यही मेरा चिंता लग रहा है कि ये बांध जैसे ये थोड़ा ऐसे इस बार ये थोड़ा सा बांध नहीं लगाएगा तो दोबारा अभी आने वाला बरसात में तो नहीं रह सकेगा। কার্শিয়াংয়ের এই তরুয়া গ্রাম, বালাসনের বিধ্বস্ত এই গ্রাম এখন আতঙ্কে ভুগছে। যেই গ্রামের ভরসা ছিল পর্যটকদের, প্রতিনিয়ত এই গ্রামে পর্যটকরা আসতো এবং তাদের ওপরেই চলতো এই এলাকার বাসিন্দাদের রুজি রুটি। কিন্তু বালাসনের ভয়াল গ্রাসে এই গ্রাম আজ আতঙ্কে ভুগছে। চলে গিয়েছে 100 ফুট এলাকা নদী পাড়ের জমি এবং এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 10টির বেশি বাড়ি, দোকান, ভেসে নিয়ে গিয়েছে এখানকার গবাদি পশু। নদী পাড়ের চেহারা দেখলে এখনও আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের মধ্যে। দ্রুত বাঁধ নির্মাণ হোক চাইছেন তরুয়া গ্রামের বাসিন্দারা। আর এখনও রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে এই বালাসনের ভয়াল গ্রাস। আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টি নতুন করে বাড়লে ভয় বাড়বে, এখনও আতঙ্কে দিন গুজরান করছেন এই তরুয়া গ্রামের বাসিন্দারা।
ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। নাগরাকাটায় দুর্গতদের হারানো নথির অভিযোগ নিতে বসল ক্যাম্প। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দুর্গতদের হারানো নথি এবং জিনিসপত্র নিয়ে অভিযোগপত্র সংগ্রহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। নাগরাকাটা ব্লকের টন্ডু এলাকায় বসল ক্যাম্প। সোমবারই নাগরাকাটায় দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসনকে এই নিয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু। पुलिस लोगों ने आप लोगों से मतलब डायरी लिखवा रहा है, तो आपने लिखा? हाँ, मेरा तो वोट फोटो और मेरा पति का तो सब कुछ भी नहीं है उसका। बच्चा का भी चला गया। আমাদের যে 25টা গরু ছিল, ছাগল 7টা ছিল, আমাদের যে কি বলে আমরা তো আদিবাসী, আমাদের তো শুয়োর টুয়োর ছিল, সব জিনিস চলে গেছে। আমাদের যেসব থাল বাটি গিলাস মানে বাসন টাসন সব জিনিসে চলে গেছে। देंगे तो बोला है, अब क्या जानिए, अभी तो मालूम नहीं है। বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ শেষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল রাতেও মিরিকে 400 বেশি ত্রাণ সামগ্রী, দুর্গতদের চাল ডাল সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেস্কিউ অপারেশন ইজ ওভার। পুলিশ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ তারা সকলে মিলে কাজ করছে। ডিএমএসপি, বিডিও থেকে শুরু করে এসডিও, এডিএম সবাই কাজ করছে। 21টা পরিবারকে আমি মিট করেছি এবং 2টো পরিবার আছে যারা নেপাল এবং ভুটানে, এবং তাদের কান্ট্রিতে তারা যদি চায় তারা আইডেন্টিফাই করতে পারে, আমরা ফটো পাঠাচ্ছি। সুতরাং তাদের সসম্মানে পাঠানোর ব্যবস্থা হবে। আর 2-3 জন বাকি আছে, সেটা ডিএমরা দিয়ে দেবেন। বাদ বাকি আমরা কালকে মিরিকের রাত্রির বেলায় প্রায় 400 কিটস পাঠিয়েছি। তাতে কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা এসেন্সিয়াল জিনিস আছে। প্রত্যেক পরিবার প্রতি প্রয়োজনে যেটা লাগে, চাল ডাল কম্বল জামা কাপড় দুধ ড্রাই ফ্রুট, তারপরে আলু ডাল তেল সবটাই ডিএম কিটসে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকেও। সুযোগ বুঝে বিমান সংস্থার কো বাগডোগরা কলকাতা রুটে চড়া বিমান ভাড়া, তা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পর্যটকদের জন্য 45 বিশেষ বাসের ব্যবস্থা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া, কিন্তু একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে যারা বাগডোগরা থেকে কলকাতা আসছে তাদের ফ্লাইটের ভাড়া 18,000 টাকা করে দেওয়া হয়েছে আজকে। আর যারা ফ্লাইট পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে, তাদের প্রায় 42 থেকে 45,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? ইজ ইট নট দ্যাট ডিসক্রিমিনেশন? দুর্যোগের মেঘ কেটেছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। মিরিকে বাড়ছে পর্যটকের সংখ্যা। ডুয়ার্সে খুলে গিয়েছে বক্সা টাইগার রিজার্ভ। পর্যটন ব্যবসায়ীরা অবশ্য চাপে। তাদের বক্তব্য, দুর্যোগের জেরে পর্যটন ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে, বাতিল হয়েছে প্রচুর বুকিং। শনিবার নাগাড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে বিপর্যয়, পাহাড়ে ধস, ডুয়ার্সের বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের জেরে আটকে পড়েন বহু পর্যটক, তাদের উদ্ধারে নামে প্রশাসন। মঙ্গলবার থেকে কেটেছে দুর্যোগের মেঘ, এখন ঝলমলে আকাশ। ধসে দার্জিলিং জেলার মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই মিরিকে এবার বাড়ছে পর্যটকের সংখ্যা। যখন দেখলাম ভিডিও তখন বেশ খারাপও লাগলো যে কত মানুষ মারা গেছেন। তো তারপর আমাদেরও ভয় লাগছিল রাস্তায় আসতে আসতে, কিন্তু বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আপাতত সেফই ফিল করছি। সবাইকে বলছি নিশ্চিন্তে আসুন, যথেষ্ট ভালো। যেগুলি ধস পড়েছিল, রোববার বৃষ্টি হয়েছে সারা রাত, প্রচুর বৃষ্টি। এটা নাকি 1968 সালের পর আর এত বৃষ্টি হয়নি। আমি কথা বলেছি বিভিন্ন লোকের সাথে। আর এইভাবে যে বলা হচ্ছে তাতে কি হচ্ছে, ব্যবসা তো মার খাচ্ছে। ওরা তো বছরে 1-2বারই ব্যবসা করে। মিরিকের কাছেই দুধিয়া, এখানে বালাসান নদীর স্রোতে ভেঙে যায় লোহার সেতু। সেই সেতুর পাশেই নদীর ওপর বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করেছে সেচ দপ্তর। প্রশাসনের আশা, এই রাস্তা তৈরি হয়ে গেলে মিরিকে যাতায়াত আরো সহজ হবে, ভিড় বাড়বে পর্যটকদের। अभी हम लोग का सिर्फ जितना भी घर है ना, उसका बचाना है, समझे ना। इसको बचने से सब कुछ ठीक हो जाएगा। अगर गाड़ी तो 2 दिन बाद चलने से भी कोई बात नहीं। আলিপুরদুয়ারের ডুয়ার্স,
দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে এখানকার বক্সা টাইগার রিজার্ভ। মঙ্গলবার থেকে খুলে গিয়েছে বক্সা, শুরু হয়েছে জঙ্গল সাফারি। না, বক্সাতে সেরকম ড্যামেজ হয়নি, ওয়াইল্ড লাইফও ড্যামেজ হয়নি, কোনো মানে ব্রিজ সবগুলো কোনো কিছু ড্যামেজ হয়নি। এবং এখানেও কোনো ফ্লাডে কোনো অ্যানিমাল মানে হয়ে যাওয়া সেসবগুলো হয়নি বক্সাতে। যা হয়েছে আশেপাশে যে গ্রামে যে জল ফল ঢুকেছে এটা হয়েছে, কিন্তু বক্সার জঙ্গলে কোনো ক্ষতি হয়নি কোনোভাবে। ছন্দে ফিরছে পর্যটন কেন্দ্র, কিন্তু পর্যটন ব্যবসায়ীরা চাপে। তাদের বক্তব্য, দুর্যোগের জেরে বহু হোটেল বুকিং বাতিল হয়েছে, এর জেরে বড় ক্ষতি হচ্ছে। পর্যটক যারা আসবেন তাদের তো একটা সংশয় থাকে এবং প্রচুর ক্যান্সেলেশন হয়েছে। বক্সা টাইগার রিজার্ভ এবং চিলাপাতার দিকে যে অংশগুলো আছে যেখানে সাফারি টাফারিগুলো হয় সেখানে কিন্তু অবস্থা ঠিক আছে। বানারহাট এদিক দিয়ে রাস্তাঘাট যেগুলো আছে কিছু কিছু রাস্তা ড্যামেজ হয়ে আছে। মোটামুটি আমাদের বুকিংও ছিল, ওইটা বুকিং ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন মানে ওরা আসতে মানে ইয়ে করতেছে না, ভয় খাচ্ছে। ভালো হোক, এইটাই ভালো হয়, পরে মানে টুরিস্ট আসলে ভালো। এখন রাস্তাঘাট ভালো হইলে তো আসবে, একদম রাস্তাঘাট ভালো না হইলে তো আসতে পারবে না। দুর্যোগের জেরে জলপাইগুড়ির নাগরাকাটায় কালীখোলা নদীর ওপর যে সেতুটি সেটি ক্ষতিগ্রস্ত হয়। 31 নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। এর জেরে ডুয়ার্স এবং পাহাড়ের মধ্যে প্রায় 150 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। সেই ভোগান্তি কাটলো সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে কালীখোলা সেতু। আমরা ওইদিকে অ্যাপার্টমেন্টগুলো ক্লিয়ার করে রাস্তা ছেড়ে দিয়েছি। বর্তমানে এই দিকটা ক্লিয়ার হয়ে গেলে আমরা নতুন করে এই জায়গাটা ভেঙে আবার বানাবো। তো যান চলাচল কি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে? আমরা ওয়ান ওয়ে করে আস্তে আস্তে রাস্তা ছেড়ে দিচ্ছি, মানে বাস ছোট গাড়িগুলো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। নিউজ 18 বাংলা। দুর্যোগের জেরে উত্তরবঙ্গে পর্যটনে ধাক্কা, কোথাও ভেসে গিয়েছে হোটেল রিসর্ট, কোথাও শুনশান পর্যটন কেন্দ্র। পর্যটন ব্যবসায়ীদের দাবি, দুর্যোগের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য না করলে ঘুরে দাঁড়ানো মুশকিল। আর এই নিয়ে তরজায় তৃণমূল বিজেপি। নদীর জল কমেছে, কিন্তু হোটেলে যাওয়ার রাস্তায় কাদায় কাদা। কাদার মধ্যে আটকে পর্যটকদের গাড়ি। এতদিন চারিদিকে সবকিছু ছিল ছবির মতো, এখন একেবারে লন্ডভন্ড। এ ছবি আলিপুরদুয়ারের জলদাপাড়ার। নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গে বিপর্যয়। ফুঁসে ওঠে একাধিক নদী, ভাসিয়ে দেয় নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা, বাদ যায়নি জলদাপাড়াও। এখান দিয়ে বয়ে গিয়েছে সীসামারা। এই নদীর একদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান, আর একদিকে একের পর এক হোটেল, হোমস্টে। সীসামারার স্রোতে বেশ কয়েকটি রিসর্ট ভেসে গেছে, অনেক হোমস্টে ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় অনেকেই বুকিং বাতিল করেছেন। এতে পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত। তাদের দাবি, আলিপুরদুয়ারে পর্যটনে প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং পাশে আমাদের জলপাইগুড়ি জেলার কিছু অংশ ভেঙে চুরে শেষ হয়ে গেছে এবং পর্যটনে এটা বিরাট ক্ষতি হয়েছে। আমাদের আলিপুরদুয়ার জেলায় 30 থেকে 40 কোটি টাকার ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। আমরা কেন্দ্র দপ্তর তো পর্যটন দপ্তর, এটা তো সাহায্য করারই দরকার। তারা না করলে কিভাবে হবে সাহায্য? এখানে কেন্দ্রীয় পর্যটন দপ্তর আছে, তাদেরও তো দেখা উচিত। এটা শুধু রাজ্য সরকারের উপরে দোষ দিলে তো হবে না। কেন্দ্র সরকার তো সরাসরি কাউকে সহযোগিতা করতে পারে না, সেটা রাজ্য সরকারকে প্রপোজালটা দিতে হবে। ঠিক আছে, রাজ্য সরকার যদি কেন্দ্রের পর্যটন বিভাগকে যদি দিয়ে তাহলে নিশ্চিতভাবে সেটা দেখবে, কেন দেখবে না। সেটা আমিও এলাকার সাংসদ হিসাবে আমি বিভিন্ন দপ্তরকে বলবো। এই যে ভুটানের নদীর তাণ্ডব, এটাকে শুধুমাত্র আর রাজ্য সরকারের সেচ দপ্তরের বাদ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে তাণ্ডব লীলা চলছে, এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর আপনি যদি সংরক্ষিত বনাঞ্চলের কথা বলেন, সেগুলোও কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের অধীনে যৌথভাবে আছে। সেখানে কেন্দ্রীয় সরকার কেন হস্তক্ষেপ করছে না? এখনও যদি এই প্রাকৃতিক বিপর্যয়ের পর মনোজটিজ্ঞার মতন জনপ্রতিনিধিরা এইসব কথা বলে, তাহলে আমার মনে হয় এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। জলপাইগুড়িতে লাটাগুড়ি, গরুমারা, এখানেও পর্যটকদের দেখা নেই। দুর্যোগের কারণে অনেকেই হোটেল বুকিং ক্যান্সেল করেছেন। পর্যটন ব্যবসায়ীদের দাবি, দুর্যোগের কারণেই এই জেলায় প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। এক রাতের বৃষ্টিতে সব শেষ। আমাদের দোকান ফাঁকা, টুরিস্ট একটুকু নেই, খালি বসে থাকা।
এখন দেনা কিভাবে মিটাবে এটাই আমাদের চিন্তা। ক্ষয়ক্ষতি থাকবে, ক্যান্সেলেশন 10 থেকে 15% হয়েছে, বা সার্বিকভাবে যে আমরা ভেবেছিলাম যে অনেকটা বেশি ক্ষয়ক্ষতি হবে, এই মুহূর্তে মনে হয় যেহেতু ওয়েদার ভালো হয়ে গেছে, রেস্টোরেশন ওয়ার্ক শুরু হয়েছে এবং রেস্কিউ খুব তাড়াতাড়ি হয়েছে, হয়তো প্রাথমিক ধাক্কাটা আমরা কাটিয়ে উঠতে পারবো পর্যটন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।